আর তার বাবাকে সব কথা খুলে বলে। কিরে বল্টু, বাড়িতে আছিস নাকি? বল্টু, এই বল্টু, শুনতে পাচ্ছিস না? সর্দার সাহেব, আপনি এসেছেন? ভিতরে এসে বসুন। আমি এখানে বসতে আসিনি রে, তাড়াতাড়ি তোর স্বামীকে ডাক। ও যে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই টাকা দেওয়ার আজকেই লাস্ট ডেট রে। তাড়াতাড়ি আমার টাকা বের কর দেখি। ও তো ভীষণ অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না। আর আপনার টাকাটাও জোগাড় হয়নি। ওকে যে একটু ওষুধ এনে খাওয়াবো, সেই টাকাটাও ঘরে নেই। আমাদের আর কিছুদিন সময় দিন সর্দার সাহেব। এইসব কথা শোনার জন্য আমি এখানে আসিনি রে। এখনই আমার সব টাকা বেরোত চাই, নইলে এই বাড়ি ছেড়ে দুজনে চলে যাবি। এক্ষুনি তুই অসুস্থ স্বামীকে নিয়ে এখান থেকে চলে যা বলছি। সর্দার সাহেব, একটু দয়া করুন। আমি এই অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাব? আমাদের যে থাকার মতো আর কোনো জায়গা নেই। এইভাবে আমাদেরকে তাড়িয়ে দেবেন না সর্দার সাহেব, এইভাবে আমাদেরকে তাড়িয়ে দেবেন না। ওসব নেকে কান্না আমার সামনে চলবে না রে। এই, এদের দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে দেখি। সর্দার সাহেব, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। এই ঘরটি ছাড়া যে আমার থাকার কোনো আর জায়গা নেই। আমি আপনার টাকা কিছুদিন পর শোধ করে দিব। তোদের মতো এমন গরিবের কথা আমি কিছুতেই বিশ্বাস করি না রে। তোরা এই টাকা কোনোদিনই শোধ করতে পারবি না। এখন বাড়ি আমাকে দিয়ে তোরা এখান থেকে চলে যা দেখি। এই কথা বলে সর্দার সাহেব তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর, ওগো, তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে গো। সকাল থেকে তুমি কিছুই খাওনি, মুখটা একেবারে শুকিয়ে গেছে তোমার। আমার কাছে কিছু টাকা আছে, দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। তুমি এই গাছের নিচে বসে থাকো। দাদা, একটা রুটি আর কলা দিন তো। এই নিন টাকা। আরে আরে শিউলি, এই টাকা দিয়ে তুই রুটি আর কলা চাইছিস? এই টাকা দিয়ে তো একটা বাসি রুটিও হবে না। এই নে তোর টাকা। কিংকং দাদা, এর থেকে বেশি টাকা আমার কাছে নেই গো। আমার স্বামীটা ভীষণ অসুস্থ, সকাল থেকে সে না খেয়ে আছে। একটু দয়া করো, একটু দয়া করো না। এই টাকা দিয়ে কিছু রুটি আর কলা দাও না গো। সকাল সকাল দিলে তো আমার দোকানে 60 টাকা নষ্ট করে। এই নে, এখানে বাসি খাবার আছে, এবার কেটে পড় দেখি। কিছুক্ষণ পর, এই নাও, এখানে কিছু বাসি খাবার আছে, এটা খেয়ে নাও তুমি। বউ, এই খাবার থেকে কেমন জানি পচার গন্ধ বেরোচ্ছে। এই পচা খাবার খেলে যে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। গরিবের আবার অসুস্থ? এই পচা খাবারে আমাদের জন্য উত্তম, বুঝেছো? খিদে জ্বালায় তো কথাই বলতে পারছি না। এই বলে তারা দুজনেই সে পচা খাবারগুলো খেয়ে নেয়। বউ, এদিকে তো বেলা ডুবে যাচ্ছে, ঠান্ডাটাও বেশ পড়েছে। রাতে আমরা কোথায় থাকবো? মাথা খোঁজার মতো তো আমাদের আর কোনো জায়গাই নেই। ওগো, আজ রাতটা কষ্ট করে এই গাছের নিচে কাটাতে হবে। গরিবের তো গাছ তোলাই সব, তাই না? পরের দিন সকালবেলা, ওগো শুনছো, সকাল হয়ে গেছে।
ওগো কথা বলছো না কেন? এ কি? হায় হায়, মানুষটা তো সারা রাত ঠান্ডা থেকে আরো ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আমাকে যে করে হোক ওষুধ কিনে টাকা জোগাড় করতে হবে। কিছুক্ষণ পর, আরে এই দিদিকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক। ওই দিদির কাছে কিছু টাকা চেয়ে নেই। এই যে দিদি, কিছু টাকা দিন না, আমার স্বামীটা ভীষণ অসুস্থ, একটু ওষুধ কিনবো, কিছু টাকা দিন না আমাকে। এই হয়েছে যত জ্বালা, রাস্তাঘাটে একটু শান্তি করে বেরও হতে পারি না। এই গরিবের বাচ্চারা আজ বলে স্বামী অসুস্থ, কাল বলে বাচ্চা হাসপাতালে, এইভাবে নাটক করে টাকা রোজগারের ধান্দায় নেমে পড়েছিস তাই না? তোদের জন্য কি টাকা আমরা ব্যাগ ভর্তি করে রাস্তায় নেমেছি? এক্ষুনি আমার সামনে থেকে সরে যা বলছি, সরে যা।